জানালার পাশে সিট। এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলেই পুরো ষোলবেলা পূর্ণ হয়ে যেত। তুঝে দেখা তো ये জানা। হাই হ্যালো। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি একটু এদিকে সরে বসবেন? ও শিওর শিওর, আপনার জানালার পাশে বসবেন? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাবা আসুন। আমার বাবা কখনো একা একা কোথাও যাননি তো। আপনি কি বাবা থেকে খেয়াল রাখবেন? कभी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है। হ্যালো বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল তো চুরি নিয়ে গেল। মানে কি, আপনার ফোন চুরি হয়ে গেছে? হ্যালো, কি হলো, চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? হ্যালো তিতলি, আমি তোর বাবা। শোন, হয়েছে কি, আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। এই নাম্বারটা আমার পাশের সিটে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম্বার। বাবা ফোন কিভাবে নিল? এই শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস। তখন মোবাইল কিভাবে নিল কি হইলো তোকে পরে বলবো। হ্যাঁ আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি একসাথে নাকটা কি করছি? আচ্ছা আপনি একটু আমার বাবা দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? যদি ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? ট্রেন লেট করতে হবে। मुझे भर ले अपनी बाहों में मेरी कसम। তুমি ফোনটা কি করে হারালে? কিছু কি ঠিক রাখতে পারো না? ফোনটা কিভাবে হারাইলো কি করে বলবো রে? হারাই গেলে তো কিছু করার নেই। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছেছেন? হ্যাঁ একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি। আমি একটা অন্য টেনশনে ছিলাম তো, তাই কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড, কিছু মনে করি। আর এমনিতেও সুন্দর মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতেন। কিছু বললেন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওকে। তো বান্ধবীর বাসায় এখানে কোনো পারপাসে? হ্যাঁ একটু কাজে আসছিলাম, কিন্তু দেখুন না এখন কোনো রিক্সাই পাচ্ছি না, আমি যে বাসায় যাব। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ, স্পেশালি ভর দুপুরে। বিকজ দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, তাদেরও ক্লান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই। আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় একটা ফোন দিলেই হবে। তো আপনি কি করছেন, পড়াশোনা নাকি জব? না না, এখনো জব করো। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। শিট, বাসায় গিয়ে কল পাবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি? সবসময় করি না, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা করি। ও হাতে করে এনে দেখাবে না? তুমি তো সবাইকে হাতে করে এনে দেখাও। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আয়। না না আঙ্কেল, কোনো দরকার নেই। তিথি প্লিজ, দরকার নেই। আমি ওইখান থেকে দেখছি, এটাই এনাফ ফর মি। দরকার আছে, না হলে আমার বাবা শান্তি হবে না। আপনি বসুন। দেখি। শিট, আরে কিছু হয় না, আপনি ছাড়ুন। কিছু হয় নাই মানে? আপনি দেখছেন কি হয়েছে? একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে। আঙ্কেল আইস দিতে হবে, নাহলে একদম পুরো ফুলে যাবে একদম। আহা কিছু হয়নি, তুমি চিন্তা করো না তো। না বাবা, আপনি বুঝতে পারবেন না যে কতটা আঘাত লেগে গেছে। আমি মালিশ করে দিচ্ছি, আমি এক্সপার্ট। আমি মেডিকেল স্টুডেন্ট, ব্যথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি। ছাড়ুন। সরি, মানে আপনি ডক্টর? ডক্টর হইনি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ডক্টর, মায়ের কি অবস্থা, কি দেখলেন? ওই আগের মতো অবস্থা, আপনার তো পুরোটাই জান।
কোনো কিছু তো আর লুকানো হয়। তারপর যেহেতু নিয়ে এসেছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। স্যার আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে খুব তাড়াতাড়ি, ভাবলে খুব কষ্ট হয়। আমরা আমরা শুরু তো বুঝতেই পারিনি, শুরু তো বুঝতে পারলে হয়তো কিছু করতে পারতাম। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে, আমাদেরকে কোনো কিছু বলেও নাই, সব কিছু সবসময় চেপে রাখতো। এত অল্প বয়সে তোকে আমাকে ছেড়ে সে পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি তো ভাবতেই পারছি না। বাবা, বাবা প্লিজ মাকে বাঁচাও বাবা, আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা তোমরা ছাড়া তো আমার কেউ নেই। আমার মা যদি মারা যাবে কার কাছে গিয়ে বলবো আমাকে আমাকে আমার করো মা, কারকে মার বলে ডাকবো, কার কাছে কি শান্তি পাবো? বাবা প্লিজ, বাবা আমি ডাকতে পারবো না বাবা প্লিজ। আমি বেঁচে আছি তো, বেঁচে আছি আমি। এত ভয় করিস না, চিন্তা করিস না, শুধু নামাজ পড়ে ওর জন্য একটু দোয়া কর। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি আমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাবা 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 চোখ খোলো, বাবা চোখ খোলো। আসিফ তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা কর, বাবার হাসপাতালে যাবে। আমি তোর মায়ের আগেই মরে যাচ্ছি, হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়া বাবা, তুমি আমার মারা গেছে পারো না বাবা, তুমি সব কি বলতেছো বাবা? তুমি খালি চোখ খোলা রাখো বাবা। বাবা 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 কথা বলো বাবা, বাবা কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না। আমি জানি এই কষ্টের বোঝা অনেক ভারী, আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে যায়। চিঠি বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো থেকে আমার জন্য দোয়া করো। তিথি তাই না? ভাই রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও অফ। ও আমাকে বলেছিল জানাবে, কিন্তু কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসত। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়ে আপনাকে বলতে পারে, সেরকম পরিস্থিতি হয়ে ওঠে। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তো সেই কষ্ট দূরে কোথাও হারিয়ে গিয়েছে।